নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। আমি ইউটিউবারদের ওপিনিয়ন পোলের কথা বলছি না। এগুলো হলো ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তাদের না জানা আছে পদ্ধতি, না আছে সামর্থ্য। খুব ছোট্ট করে বাংলা জুড়ে একটা সমীক্ষা করতে কমসম করে 1,20,000 থেকে 30 খরচ হবে। কাজে বাংলার কোনো ইউটিউবারের পক্ষে তা করা সম্ভব নয়। কিন্তু তারা যা করেন বা করতে পারেন তা হলো এক ধরনের অঙ্ক কষা। আগের ভোটে কি হয়েছিল, তার আগের ভোটে কি হয়েছিল, এবারে ক্যান্ডিডেট কারা, ইস্যু আর প্রচারের ভিত্তিতে একটা ধারণা দেওয়া, এগুলো সমীক্ষা নয়। কাজে ওই ইউটিউবারদের সমীক্ষাতে তৃণমূল 226 থেকে 250 পাচ্ছে, আবার বিজেপি 246 থেকে 270 পাচ্ছে। কাঠবুড়ো ইউটিউবার সব জায়গাতেই ভুল ভবিষ্যৎবাণী করার জন্য এখন বিখ্যাত। তো তিনিও বলেছেন এবারে সব উল্টে যাবে, পাল্টে যাবে। কি আর করবেন, আবার জেলে ঢোকাচ্ছে, হাজিবাজি বকা ভালো। কিন্তু কিছু সমীক্ষা হয়েছে, বড় সমীক্ষা। মানে আমি বলছি না সেখানেও খুব বিরাট পদ্ধতি মেনে কিছু করা হয়েছে, কিন্তু অনেকটা চেষ্টা হয়েছে। সেসব সমীক্ষার জন্য স্যাম্পল সাইজ কত, মেথড কি ছিল ইত্যাদির আভাস অন্তত পাওয়া গেছে। সেসব সমীক্ষা যারা পাবলিশ করছেন বা টিভির পর্দায় দেখাচ্ছেন, তারা সেসব দেখানোর সময় বলে দিচ্ছেন যে এই সমীক্ষা তারা করেননি। তবুও বড় চ্যানেলের একটা গুডউইলের ব্যাপার তো আছে। মজার কথা হলো সেই সমস্ত কটা সমীক্ষাতে তৃণমূল অনেকটা এগিয়ে, একটাতেও বিজেপিকে এগিয়ে রাখা হয়নি। সেটাই বিষয় আজকে। প্রতিটা ওপিনিয়ন পোল কেন তৃণমূলকেই জিতিয়ে দিচ্ছে। কেন প্রায় সব ওপিনিয়ন পোলেই তৃণমূল এগিয়ে? প্রথমত, ওপিনিয়ন পোল কখনো নিখুঁত ভবিষ্যৎবাণী নয়। এগুলো একটা ট্রেন্ড বা প্রবণতা দেখায়। অতীতেও দেখা গেছে সংখ্যাটা না মিললেও কোন দল এগিয়ে তা অনেক সময় ঠিকই ধরেছে। দ্বিতীয়ত, একাধিক সমীক্ষায় একই ছবি আসছে। কোথাও তৃণমূল 155 থেকে 170, কোথাও 180+, আবার কোথাও 200-র কাছাকাছি। বিজেপি সব ক্ষেত্রেই পিছিয়ে। আলাদা সংস্থা, আলাদা পদ্ধতি, তবু একই ফলাফল। এটাকে হালকা করে দেখা উচিত নয়। তৃতীয়ত, মাটির রাজনীতি। বাংলার ভোট মানে শুধু মতাদর্শ নয়, বাস্তব সুবিধা, রেশন, ভাতা, স্থানীয় নেটওয়ার্ক। এই জায়গায় তৃণমূল এখনো শক্তিশালী। সমীক্ষাগুলো সেই বাস্তবতাই ধরছে। চতুর্থত, উইনিং সাইড মনস্তত্ত্ব। মানুষ অনেক সময় জেতার সম্ভাবনা যেদিকে সেদিকেই ঝোঁকে। যখন সব পোল একদিকে ইঙ্গিত করে তখন সেই প্রভাব আরও বাড়ে। এটাকে ক্যাসকেড এফেক্ট বলা যায়। তবে সতর্কতা জরুরি। ওপিনিয়ন পোল ভুলও হতে পারে। স্যাম্পল সাইজ, পদ্ধতি, প্রশ্ন সবকিছুতেই সীমাবদ্ধতা থাকে। তাই এগুলোকে চূড়ান্ত সত্য ভাবা উচিত নয়। শেষ কথা, এই পোলগুলো হয়তো চূড়ান্ত ফলাফল নয়, কিন্তু দিক নির্দেশ করছে। আর সেই দিক যদি বারবার এক হয়, তাহলে তার রাজনৈতিক বাস্তবতারই প্রতিফলন। কলকাতা টিভি। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। ওপিনিয়ন পোল মেলে নাকি মেলেই না? যদি একটু পুরনো ওপিনিয়ন পোলের দিকে নজর দেন, তাহলে দেখবেন যে ওপিনিয়ন পোল কখনো কখনো একেবারে মিলে গেছে, কখনো কখনো একেবারে মেলেনি, অর্ধেক মিলেছে, এরকম নানান তথ্য পাবেন। কিন্তু বিভিন্ন নির্বাচনের সময় করা, বেশ কিছু নির্বাচনের সময় করা ওপিনিয়ন পোলের হিসেব নিয়ে বসে দেখেছি, ওপিনিয়ন পোল কিন্তু একটা প্রবণতার দিক নির্দেশ করতে পারে। মানে ধরুন 5 থেকে 6টা ওপিনিয়ন পোল হলো, তারা জানালেন এক্স পার্টি জিতছে। কেউ বললেন 100-তে 80টা পাবে, কেউ বললেন 90টা, কেউ বললেন 60টা, কেউ বললেন 70টা পাবে। সেরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই দল জিতেছে। হ্যাঁ, সংখ্যাটা অনেকের সঙ্গে মেলেনি, হয়তো 65 পেয়ে জিতেছে। হ্যাঁ, এই ওপিনিয়ন পোল সাধারণভাবে এক দিক নির্দেশ করে, কারা এগিয়ে সেটা বলে দেয়। তো এবারে বাংলার ভোট ঘোষণার পরে অন্তত 5টা বড় ওপিনিয়ন পোলের কথা শুনছি। দ্য সাট্টা বাজার, এদের সমীক্ষা হয় না, কিন্তু এদের কাছে এক বিরাট ডেটাবেস থাকে। আর এই সাট্টা বাজারের প্রবণতা বেশিরভাগ সময় ঠিক হয়। তারা জানাচ্ছে তৃণমূল 182 থেকে 185, বিজেপি 101 থেকে 104টা আসন পাবে। এরপরে দৃষ্টিভঙ্গি ওপিনিয়ন পোল। তাদের স্যাম্পল সাইজ খারাপ নয়, কিন্তু একেবারে নতুন, মেথড ইত্যাদি কিছুই বলেননি। এনারা বলছেন তৃণমূল 223টার, বিজেপি 69টা পাবে। মাত্রিজ IANS সার্ভে এবিপিতে দেখিয়েছে। এরা বেশ পুরনো এবং স্যাম্পল সাইজ বড় আর মেথড দেওয়া আছে। এনাদের হিসেবে বিজেপি 100 থেকে 115, তৃণমূল 155 থেকে 170। উইপ্রেসাইড নামে আরেকটা সমীক্ষক সংগঠন, তারা জানিয়েছে তৃণমূল 206 থেকে 218, বিজেপি
75 থেকে 85, মানে প্রায় স্থিতাবস্থার কথাই বলেছে। এসেছে নিউজ 18-এর সমীক্ষা। তারা জানাচ্ছে তৃণমূল 184 থেকে 194 আর বিজেপি 98 থেকে 108 খানা আসন পেতে পারে। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই কথাতেই ফিরি। হ্যাঁ, এখনো পর্যন্ত একটা বড় সমীক্ষাতে বিজেপিকে এগিয়ে রাখা হয়নি। আর এই প্রবণতা যত পরিষ্কার হবে তত বিজেপির বিপদ বাড়বে। কারণ আমাদের রাজ্যে রাজনীতির সঙ্গে পেটের ভাতের এক সাংঘাতিক যোগাযোগ আছে। রাজনীতি মানে একেবারে ভোটের রাজনীতি। কাজেই প্রবণতার দিকে ঝুঁকে পড়বেন এক বিরাট সংখ্যক মানুষ, আর সেই কাসকেড এফেক্টে তৃণমূলের জয় আরো বড় হয়ে উঠবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে বেশিরভাগ প্রাক নির্বাচন সমীক্ষাতে তৃণমূল এগিয়ে আছে। আপনারা এই নির্বাচনী সমীক্ষাগুলোকে কতটা গুরুত্ব দেন? শুনুন মানুষজন কি বলেছে। তাতে সমীক্ষার ফল অনুযায়ী আমারও মনে হচ্ছে তৃণমূল আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি শুধু এই 2026 নয়, উনি যতদিন থাকবেন মুখ্যমন্ত্রী, সেটা আমাদের কাছে অনেক বড় পাওনা হবে, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি। স্বাভাবিকভাবেই তাদের উঠে আসা যে সমীক্ষা, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা সঠিক প্রমাণিত হয়। তৃণমূল এগিয়ে আছে, সেটা তো বিশ্বাস অবিশ্বাসের কিছু না। তৃণমূলই এখানে থাকবে, ছিল, ভবিষ্যতেও থাকবে। ক্ষমতায় আমার ধারণা এখনো তৃণমূলই আসবে, আবার জিতবে এবং ব্যাপক ভোটে জিতবে। 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ছিল, যত দিন যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আরো আঁকড়ে ধরছে। সব ক্ষেত্রে সঠিক হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে সঠিক হয় না। চলাফেরা বা নেশা বা সেরকম এখনো পর্যন্ত জনমানুষে আসার মতো অন্য কোনো দলকে আমরা দেখতে পাচ্ছি। আমরা 100% নিশ্চিত যে এবার আবার 200-র উপরে সিট নিয়েই আমরা ক্ষমতায় ফিরে আসবো। হ্যাঁ, আবারও তৃণমূল সরকার আবার গড়বে। হ্যাঁ, এটা হতেও পারে, আবার নাও হতে পারে। সব সময় যে মিলবে তার কোনো নিশ্চয়তা নেই, আবার মিলেও যেতে পারে। হ্যাঁ, ওপিনিয়ন পোলের থেকে এক্সিট পোল আরো একটু বেশি বিশ্বাসযোগ্য। সেসব এক্সিট পোল আরো একটু বেশি মিলে যায়। আবার বহু ওপিনিয়ন পোল তো মেলে না, বহু এক্সিট পোলও মেলে না। কিন্তু নির্বাচনের ঠিক আগে একগুচ্ছ নির্বাচন সমীক্ষাতে তৃণমূলের এগিয়ে থাকা তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলকে 2 পয়সা বেশি অক্সিজেন যোগাবেই, এ তো বলাই বাহুল্য। হ্যাঁ, সেটাই আগামী বাংলার রায়কে অনেকটা প্রভাবিত করবে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।